গুড ইভিনিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ অ্যানিভার্সারির দিন, বিকেল না সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড কর্তামশাই অফিস থেকে ফেরার পর বললেন, চলো দুজনে মিলে গিয়ে কেকটা নিয়ে আসি। যদি বা আমি বললাম যাও মেয়েকে নিয়ে গিয়ে নিয়ে এসো, বললো অ্যানিভার্সারি তো দুজনেরই, চলো দুজনে মিলেই গিয়ে নিয়ে আসি। তাই তিনজনে মিলে হাজির মেয়ে অমরেতে। যদিও বা আমাদের কেক পছন্দ করতে হয়নি, আমার মেয়ে একাই 100। আজ মেয়ের পছন্দ মতোই কেক আমরা কাটবো, মানে মেয়েই পছন্দ করে মেয়ে অমরে থেকে কেক নিয়ে এসছে। দেখুন না, নিজেই পছন্দ করছে, এটা নেব ওটা নেব। তো আমিও জিজ্ঞেস করলাম, মাম্মা কোনটা নেবে? তো দেখালো, মাম্মা এটা নেব। সেই মেয়ের পছন্দ মতো কেক নিয়ে বাড়ি ফিরলাম। আর কি করা যাবে, মেয়ে বড় হচ্ছে, তাই না? বাড়িতে এসে একটু সাজুগুজু করে নিলাম। অ্যানিভার্সারি বলে কথা, একটু না সাজুগুজু করলে হয় বলুন? যতই বা না হলো ধুমধাম করে অ্যানিভার্সারি, না প্রচুর লোকজন, বাট দিনটা তো আমার জন্য স্পেশাল বলুন। যদিও বা আমি মেকআপ খুব একটা ভালো পারি না, ওই কাজ চালানোর মতো মেকআপ করে নিলাম একটু। এই দেখুন, এটা আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। হ্যাঁ, ফুলটা ওর বাবাই এনে দিয়েছে, ওটা না হলে সাজটা একটু ইনকমপ্লিট লাগতো, তাই না বলুন? আর এই যে আমার মেয়ে, সকাল থেকে একটাই কথা, মাম্মার জন্মদিন, মাম্মার হ্যাপি বার্থডে, মাম্মা কেক কাটবে। কেকটা রাখা মাত্র উনি গিয়ে বসেছেন, মাম্মা তাড়াতাড়ি এসো, মাম্মাম তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি কেকটা কাটো। একই রড, এইভাবে কাটবে মাম্মা, এইভাবে ধরে এইভাবে কাটবে। আমি বলছি আচ্ছা মাম্মা ঠিক আছে। তার মাঝে আমার বাবা বাড়ি থেকে ফোন এলো। আমার ভাই ফোন করেছিল উইশ করার জন্য। উনি মামাকে গল্প দিচ্ছেন, আজকে কি হবে, কেক কাটা হবে। মামা জিজ্ঞেস করছে আজকে কি স্পেশাল দিন, বলে মামামের জন্মদিন। অ্যাকচুয়ালি কেক মানে ও বোঝে এখন জন্মদিন, এই তো সবে 2.5 বছর, এখনো বোঝার বয়স হয়নি। এই যে আমার কর্তামশাই, অনেক কষ্টে আমার কর্তামশাইকে পাঞ্জাবি পরানো হয়েছে, যদিও বা আমি পারিনি এই কাজ। তার বন্ধুরাই তাকে বলল, গিন্নি এত সুন্দর সেজেছে, তুই একটা পাঞ্জাবি পর। তাই আর কি, কোনো রকমে জোর করে মুখটা কাচিকুচু বানিয়ে নিয়েই পাঞ্জাবিটা পরে বসেছে আমার পাশে। আমার তো বেশ ভালোই লাগছে বলুন। এই যে তিনজনে মিলে কেক কেটে আমাদের 7th অ্যানিভার্সারিটা আর সেলিব্রেট করলাম। যদিও বা লোকজন ছিল না, বাড়ির লোকজন ছিল না। বাড়ির লোকজনের কমি তো সবসময় অনুভব হয়, বাট কি করব, দূরে থাকলে তো সব কিছুই মানিয়ে নিতে হয়, তাই না? আর এই যে এখানে কে কেক খাবে আর কে কেক খাবে না, এই নিয়ে চলছে আমাদের মধ্যে দ্বন্দ্ব। তারপর আর কি, সবাই একটু করে কেক খেয়ে সেলিব্রেট করে 2-1টা ছবি তুলে নিলাম। হ্যাঁ, আমার রান্না বান্নাও বাকি আছে, আপনাদের তো বলেইছিলাম রাত্রে বানাবো বাসন্তী পোলাও। এই যে তাই সাজুগুজু করেই আমি রান্নাঘরে। হ্যাঁ, প্রথমে কড়াইতে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ভেজে আগের থেকে চালটা ভিজিয়ে জল জড়িয়ে রেখেছিলাম। ওই চালটা দিয়ে বেশি নাড়া দরকার নেই, 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো নাড়লেই হবে। নেড়ে তারপরে জল দিয়ে দিলাম। হ্যাঁ, যতটা পরিমাণ চাল নেবে তার 1.5 গুণ জল দিলেই হবে। জলটা আমি আগের থেকেই গরম করে রেখেছি। ইতস্তত জল দিলে খুব ভালো হয়, আপনারাও ট্রাই করতে পারেন। আর চাইলে আপনারা, আমি পরে এর একটা ভালোভাবে রেসিপি দেব। আজকে তো জাস্ট রান্না করতে করতে, কথা বলতে বলতে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, বেশিক্ষণ নাড়া দরকার নেই। এবারে দেখুন আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করার পরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এটা হতে দেবো আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে। তারপর ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে তারপর লো হিটে দেব
10 মিনিট। হ্যাঁ, আমি তো এভাবেই করি, আপনারা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন। একদম ঝরঝরে পোলাও হয়। আপনাদের দেখাবো কতটা ঝরঝরে হয়েছে। যদিও বা আর আমি ডিনার করার সময় আপনাদের কিছু দেখাতে পারিনি, কারণ তারপরে আর ভিডিও করার মতো সময় হয়ে ওঠেনি। আপনাদের এখানেই আমি দেখিয়ে দেব পোলাওটা কতটা ঝরঝরে হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। এই দেখুন কতটা ঝরঝরে পোলাও। দেখা হচ্ছে পরের আবার নতুন একটা ভিডিওতে।